আমরা শাস্ত্রে যা পড়েছি যে বিষ্ণুর 10টা অবতার আমরা জানি, সবাই জানি। সেই বিষ্ণুর যে অবতার, তার মধ্যে প্রথম অবতারকে মৎস্যাবতার। এই মৎস্যাবতারের কাজ কি ছিল? পৃথিবী যখন মহাপ্রলয় এসেছিল সেই সময় এই মৎস্য অবতার তিনি একটি নৌকাকে, তিনি তার যে ওপরের যে পাখনা আছে তার মধ্যে সেটাকে বেঁধে সেটাকে এই প্রলয় থেকে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন। মানব কুলকে তিনি বাঁচিয়েছিলেন, জীব কুলকে তিনি বাঁচিয়েছিলেন। শুধুমাত্র মানুষ নয়, তার মধ্যে অনেক পশু প্রাণীও ছিল, বাঁচিয়েছিলেন। এই একই জিনিস আমরা বাইবেলেও পাই। সেই ঘটনাটা আমরা নোয়াজ আর্ক বলে এই গল্পটা আমরা জানি সবাই। এই যে মহাপ্রলয়, এটা যে আসছে সেটা আমরা অনেক শাস্ত্রে আমরা শুনেছি, এবং ভবিষ্যমালিকা বা এই জাতীয় যত গ্রন্থ আছে তাতে আমরা সবাই শুনেছি যে মহাপ্রলয় আসতে চলেছে। এবং আমরা সবাই দেখতেও পারছি যে ভূমিকম্প, প্রাকৃতিক যত দুর্যোগ আছে সব একদম একসাথে শুরু হয়ে গেছে, সাথে যুদ্ধ, এ দেশের সাথে ও দেশের বিভিন্ন রকম যুদ্ধ শুরু হয়ে গেছে। এর থেকে বাঁচবার উপায় কি? এই মহাপ্রলয় থেকে আমরা কিভাবে বাঁচব? শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম করো এবং কাম করো। নাম করো সাথে কাম করো, কাজ। নাম করতে হবে অহরহ। এই নাম করতে করতে আমরা যোগক্ষেম ও বহামহম, এই যে শব্দটি আছে, এইটির একটা পারফেক্ট রূপ আমরা দেখতে পারবো। যোগীর সাথে, তার সাথে আমরা যখন যোগ হয়ে থাকবো, যোগযুক্ত হয়ে থাকবো, তখন তিনি আমাদেরকে বহন করে চলবেন। তখন আমিকে নিয়ে আমার আর চিন্তা থাকবে না। এই যে যোগক্ষেম ও বহামহম হলে, নাম করলে নামের সাথে যুক্ত থাকা যায়। সাথে করে আমাদের যে দৈনন্দিন যা কাজ, একটা সংসারে থাকতে গেলে যা যা আমাদের কাজ করতে হয়, সব কাজ আমাদেরকে করতে হবে। নচেত সেই নামটি একটা কি বলবো, মানে উদ্দেশ্যবিহীন নাম হয়ে যাবে, তার কোনো উদ্দেশ্য নেই, এরকম টাইপের হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে। ঠাকুর বলছেন, ঠাকুরের ভাষায় ভোঁতা হয়ে যাবে। তো আমাদেরকে এইভাবে চলতে হবে, তবে আমরা আমাদের জীবনটাকে বাঁচাতে পারবো। এই যে সেই নোয়াজ আর্ক, তাতে আমরা হয়তো জায়গা পেয়ে যাব। সেই মহাপ্রলয়ের সময় আমাদেরকে বাঁচতে হবে, বেঁচে বেড়ে উঠতে হবে। জয় গুরু।